হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমি কিন্তু আজ চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। প্রত্যেকবারে আমি কিন্তু ভিডিও করি মন্দির নিয়ে, মঠ নিয়ে। তো এবারে কিন্তু আজকের আমি চলে এসেছি বাগান নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের একটা ঐতিহাসিক বাগান, বাঞ্ছারামের বাগান। সেই বাঞ্ছারামের বাগানে আমি আজকে চলে এসেছি। তো সেই বাগানে সর্বপ্রথম আমি বলবো এই বাগানে আসবে কী করে। তো ঠিকানাটা শেয়ার করি, তারপরে কিন্তু আমি বাঞ্ছারামের বাগানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, তোমরা যারা এই বাঞ্ছারামের বাগানে আসবে তারা কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরবে। শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে চলে আসবে শাসনে। তো শাসন স্টেশনে নেবে, তোমাদের যেতে হবে অটো করে বাঞ্ছারামের বাগানে। আমরা কিন্তু শিয়ালদা থেকে এই ট্রেনে করে এলাম, শাসন স্টেশনে নেমে পড়লাম। তো এখন চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে। তো এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকে, শাসন স্টেশনের বাম দিকে নয়, ডান দিকে গিয়ে আমাদের অটো ধরতে হবে। ওখান দিয়ে শাসন স্টেশন দিয়ে আমরা এখান থেকে এলাম ব্রিজটার উপরে। এই অটো ভাইরা যাবে বাঞ্ছারামের বাগানে। তো আমরা অটো করে এই বাঞ্ছারামের এই মোটার নাম কি? ও আচ্ছা বন্ধুরা, আমরা শাসন থেকে অটোতে উঠলাম। অটো ভাই আমাদের নামিয়ে দিল। 5 থেকে 7 মিনিট লাগলো। মাথা পিছু 15 টাকা করে নিল। এটা হচ্ছে বাঞ্ছারামের মোড়, মানে এখানে আমাদের নামিয়ে দিল টোটো ভাই। তো এবার কিন্তু এই গলি দিয়ে যাবো, গেলে কিন্তু পাবো। চলো দেখি, অনেকটা যেতে হবে গো। হ্যাঁ, এবার আমাকে আউট করে বেরিয়ে দিতে তো রাস্তা যোগ করবো। ঠিক আছে। হ্যালো, বন্ধুরা, প্রায় 200 বছর পুরাতন কিন্তু এই বাগান। এবং এই বাগানের মধ্যে যে জমিদার বাড়িটা রয়েছে সেটাও কিন্তু প্রায় 200 বছর পুরাতন। এই বাগানের ইতিহাসটা আমি তোমাদের পরে শেয়ার করছি। আগে একটু বাগানের ভেতর দিকটা যাই, তারপর। বন্ধুরা, আমরা যত এগোচ্ছি তত কিন্তু গভীর জঙ্গল বা বাগানের মধ্যে কিন্তু ঢুকে পড়ছি। তো অদ্ভুত শান্তি। এখন কিন্তু প্রচণ্ড গরম, আমরা জানি জ্যৈষ্ঠ মাস। তো আমি যখন ট্রেনে করে আসছিলাম তখন খুব গরম লাগছিল, কিন্তু যখন এই বাগানে প্রবেশ করলাম তো অদ্ভুত একটা শীতল ভাব, মানে এত সুন্দর লাগছে না, মানে অনুভব, যারা আসবে তারা অনুভব করবে। অনুভব না করলে বুঝতে পারবে না। মানে আমি বলছি, তোমরা সেটাকে বুঝতে পারবে না, তোমরা এসে অনুভব করো। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাক, শান্ত পরিবেশ, দারুণ দারুণ। তো বন্ধুরা, এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এই বাগানের মালিকের বাড়ি। তো আজ থেকে 200 বছর পুরাতন কিন্তু এই জমিদারি বাড়িটার বয়স। এই জমিদার বাড়ির 8 জেনারেশন দৈপান চক্রবর্তীর সঙ্গে কথা বলে জেনে নিই এই বাগানের কিছুটা ইতিহাস। তো উনি বললেন এই বাগানটা নাকি প্রায় 200 বছর পুরাতন, এবং উনি হচ্ছেন 8ম জেনারেশন। এটা একটা জমিদার বাড়ি, চক্রবর্তী জমিদার বাড়ি। মানে যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেজার ডিপার্টমেন্টে কাজ করতেন, উনি এনার প্রথম পুরুষকে বলেছিলেন যে তুমি ঘোড়ায় করে যাও এবং পতাকা পুঁততে আসো। যতটা তুমি পতাকা মাটিতে পুঁততে পারবে ততটা জায়গা তোমার। তাই জন্য এই দৈপান চক্রবর্তীর প্রথম পুরুষ দাদু, উনি ঘোড়ায় করে ক্যানিং থেকে স্টার্ট করেছিল পতাকা পোতা মাটিতে। ক্যানিং থেকে শুরু করে এই বারুইপুর শাসনের শেখর বালিতে এসে থামে। তো এতটাই কিন্তু ওনাদের জমিদারি অংশ ছিল। বন্ধুরা, এখন কিন্তু আমি বাঞ্ছারামের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে বাঞ্ছারামের বাগান নয়, বাগানটা কিন্তু একটা জমিদারের বাগান।
চক্রবর্তী, দৈপায়ন চক্রবর্তী, ওর পূর্বপুরুষদের বাড়ি, বাচ্চা ছেলে, 30 হবে। তাও ও এখন সেলুনে চুল কাটছে, চুলদারি কাটছে বলে কথা বলতে পারলো না, তো যার জন্য কিন্তু আমরা এখন ঘুরে দেখাচ্ছি বাগানটার ইতিহাসটা আমরাই শেয়ার করছি। তো এখানে কিন্তু এই বাঞ্ছারামের বাগানে কিন্তু সবাই জানি যে মনোজ মিত্র আর দীপঙ্কর দের ফেমাস পিকচার বাঞ্ছারামের বাগান, এই শুটিংটা হয়েছিল। সিরিয়ালটার নাম বাঞ্ছারামের বাগান ছিল, সেই অনুযায়ী কিন্তু এই বাগানটার নাম হয়ে গেছে বাঞ্ছারামের বাগান। অ্যাকচুয়ালি কিন্তু বাগানটা হচ্ছে জমিদার বাড়ি। তো এখানে কিন্তু আউটডোর শুটিংটা হয়েছিল মনোজ মিত্র আর দীপঙ্কর রায়ের যে বইটা হয়েছিল আজ থেকে 45 বা 50 বছর আগে, যে বইটা ফেমাস বই, যার নাম অনুসারে এই জায়গাটার নাম বাঞ্ছারামের বাগান হয়েছে, সেখানকার আউটডোরের শুটিংটা এখানে হয়েছিল। আর ইনডোরের শুটিংটা কিন্তু তোমার হয়েছিল ওই হুগলি না বর্ধমানের যে জমিদার বাড়ি সেইখানে, মানে জমিদার বাড়ির যে শুটিংটা হয়েছিল সেটা কিন্তু ওই হুগলি বর্ধমানের জমিদার বাড়ি। আর এটা হচ্ছে তোমার সেই বাঞ্ছারামের বাগান। তো চলো পুরোটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু 27টা আম গাছ রয়েছে, প্রায় 200 বছর পুরাতন, আরও অনেক কিছু গাছ রয়েছে। তো আমরা একটু শেষের দিকে চলে এসেছি, যার জন্য কিন্তু আম লিচু কিছুই দেখতে পাচ্ছি না, লিচু গাছও নাকি ভর্তি ছিল। তো চলো যতটা যা পারি দেখাই সামনেটা, পুকুরের মাঝখানে যাতে কেউ হাত না পায়। বন্ধুরা দেখো গাছের ডাল, গাছ ভর্তি আম। দেখো জ্যৈষ্ঠ মাসে এসেছি আমি, এখন পাকবে, বৈশাখ হয়েছে। বন্ধুরা দেখো পেয়ারা বাগান, প্রচুর পেয়ারা হয়েছে। তো এখানে কিন্তু মানে বিক্রি করে দিচ্ছে আস্তে আস্তে, এই সব কিন্তু প্রচুর বাগান কিন্তু ছিল, মানে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। আর আমরা সবাই জানি কিন্তু বারুইপুরের পেয়ারা বিখ্যাত। দেখতে পাচ্ছ পেয়ারা বাগান, এটা কিন্তু বৃষ্টি নামছে, দেখো ভর্তি পেয়ারা গাছ, ওদিকে হচ্ছে ভর্তি আম গাছ ছিল, আর এখানে ভর্তি পেয়ারা গাছ। দেখো বন্ধুরা, এবারে তোমাদের বলি এই বাগানের নাম বাঞ্ছারাম হলো কেন। আজ থেকে প্রায় 45 বছর আগে, মানে 1980 সালে ফেমাস বই মনোজ মিত্র, দীপঙ্কর রায়, রবি ঘোষ, শম্ভু, তো এনাদের অভিনীত বিখ্যাত বই বাঞ্ছারামের বাগানের সম্পূর্ণ আউটডোরের শুটিংটা কিন্তু এই বাগানেই হয়েছিল। তো সেই জন্য বইটা এত পপুলার হয়েছিল যে সেই জন্য এই বাগানটার নাম কিন্তু এখন আর জমিদারি বাগান নয়, সবাই বাঞ্ছারামের বাগান বলেই জানে। এই সেই পুকুর, যে পুকুর থেকে বাঞ্ছারামের নাতি জল তুলে গাছে দিচ্ছিল। বন্ধুরা, এই বাঞ্ছারামের বাগানে কিন্তু একটা মাটির ঘর ছিল, যেই ঘরে বাঞ্ছারাম বাস করতেন। সেই মাটির ঘরটা কিন্তু টেম্পোরারি ছিল। এই পুকুরগুলো থেকে মাটি কেটে ইট দিয়ে সেই মাটির ঘরটা বানানো হয়েছিল, এবং উপরে খড়ের চাল দিয়ে, যে ঘরে বাঞ্ছারাম ওই মাটির ঘরে বাস করতেন। বন্ধুরা, এই বাঞ্ছারাম বাগানের বইয়ের যে শুটিংটা এখানে কিন্তু 2 মাস ধরে হয়েছিল, আর তখন কিন্তু ছিল শীতকাল, তখন গাছে আম লিচু ছিল না, তাই জন্য অভিনেতা মনোজ মিত্র কৃষ্ণনগর থেকে প্রচুর মাটির আম লিচু আনিয়েছিল গাছে লাগানোর জন্য। খেলাধুলা করিস? এই ভয় করে না এত বড় বাগানে? নাম কি রে বাগানটার? বাঞ্ছারামের বাগান। বাগানটার নাম কি? ওর নাম বিউটি বললো। বাঞ্ছারামের বাগান। তুই কিছু বল, তুই কিছু বল। কিছু বলবি না? সব আম গাছ না? আম হয়নি তো, সব পেরে পেরে খেয়ে নিয়েছে। পরে তো দেখছি না। এগুলো 200 বছর পুরাতন আম গাছ না? আপনারা কে হন এখানে? আমরা এখানে আমার বিয়ের বাড়ি, জামার বাড়ি এসেছি। স্থানীয় লোক এনারা বলতে পারবে আপনার। ও আচ্ছা, যদি আপনার জিজ্ঞাসা করার থাকা তো ওনাদের জিজ্ঞাসা করুন। ওরা কি থাকে এখানে? হ্যাঁ, ওনাদের নিজের স্থানীয় বাড়িতে এখানে আপনারা থাকেন? এখানে শুটিং হয়েছিল না বাঞ্ছারামের বাগানে? এই যে শুটিংটা হয়েছিল তখন তো আপনারা জন্মাননি বলে নাকি? বাঞ্ছারাম বাগান, ওখানে পুকুর ছিল, ওপারে আম গাছ লিচু গাছ ছিল, ঘর ছিল, ওখানে হয়েছে। দিদি চৌধুরানী বইটা হয়ে গেলো, প্রসেনজিৎ কোয়েল, আই শ্রাবন্তী, আর কি কি সিরিয়াল দেব এলো, চিরঞ্জিত এলো, আর নামগুলো বলুন? ঘুরিনি যে সিরিয়াল হলো, এটা হলো। আচ্ছা, মনসা গানের এখানে যাত্রাপালা টিভিতে যেটা হয় না, এই সিনেমা এখান থেকে হয়েছে। আরও অনেক কিছু দেবী চৌধুরানীর থেকে আরও কিছু বই হলো,
মেন হচ্ছে বাঞ্ছারামের বাগান, যার জন্য নাম বাগান তো অনেক দিন আগেকার বই। 40 বছর 45 বছর আগে। এখন এই সব বইগুলো হয়ে গেল, যে এলো চিরঞ্জি গেলো, বই বই আনি না। তবে দেবী চৌধুরানী বইটা এবার করে বেশি দিন হয়নি, আগে স্মৃত হয়ে গেছে। আপনার মানে সবাই থাকেন না ওখানে ওদের ঘর আপনাদের? ওই আমার বাড়ি ওইটা, ওই তিনটা যেটা ঘরটা আমার বাড়ি। ওই আপনার ছেলে নাকি দাদা? কোনটা ওই যে বাচ্চাটা নিয়ে গেল? কিনে গেল? আচ্ছা এদিকে আর কি দেখার আছে? এদিকে এদিকে আর কিছু দেখার আছে? দেখার আছে এদিকে দেখা যাচ্ছে ওইদিকে ওই মাছ বাগান অনেক কিছু আছে। ধন্যবাদ। এখানটা এইখানটাই হয়। ওখানে কোনো জায়গাটা বিক্রি হয়ে গেছে, পেয়ারা বাগানটা দেখছি না দোকান আসার সময় হ্যাঁ হ্যাঁ, জালি জালি দাও। মানে মাছ তো ছুটি ওখানে। বন্ধুরা, তোমাদের আমি যে প্রথমে আসার সময় পেয়ারা বাগানটা দেখিয়েছিলাম, সেই পেয়ারা বাগানে কিন্তু প্রচুর শুটিং হয়ে থাকে। আর এটা হচ্ছে আম বাগান, এই আম বাগানের পেছনেই কিন্তু রয়েছে লিচু বাগান, বাঁশ বাগান। তো পরে তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা আম গাছ কিন্তু প্রায় 150 থেকে 200 বছর পুরাতন। আর এই আম গাছগুলোতেই কিন্তু বাঞ্ছারাম বাগানের বইতে যে অভিনয় করেছিল দীপঙ্কর দে মোড়ে, এই গাছের ডালে ভূত হয়ে বসেছিল। এখানে কিন্তু প্রচুর প্রচুর বই সিরিয়ালে শুটিং হয়ে থাকে। শুনলে এখানকার বাসিন্দারা বললেন যে মা মনসা, দেবী চৌধুরানী, প্রসেনজিতের মানে প্রচুর বইয়ের এখানে কিন্তু শুটিং হয়ে থাকে। এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব মানে 27টা না 30টার মতন আম গাছ আছে, প্রায় 200 বছর পুরাতন এই আম গাছগুলো। তো সব আম পেড়ে খেয়ে নিয়েছে এরা, এরা খেয়ে নিয়েছে আম পেড়ে খাওয়া। পুরো সব গাছে আম খেয়ে নিয়েছিস তোরা? আচ্ছা, কারা নিয়ে গেছে? ও আরে পেড়ে নিয়ে ধরতে পারিস নি? ও আমার ভয় করছে না মা, এত বড় বাগানে। আরে তোর ভয় করছে না? এত বড় বাগানে ঘুরছিস? না ও তো দাদু। আচ্ছা আচ্ছা, ও তোর নাম কি? কি? বিউটি। বন্ধুরা, এখানে কিন্তু 1977 বা 78 সালে কিন্তু অভিনেতা মনোজ মিত্র বাঞ্ছারামের বাগানের বইটার শুটিং করে গিয়েছিল। আর বইটা কিন্তু রিলিজ হয়েছিল 1980 সালে। অভিনেতা মনোজ মিত্র 2018 সালে শীতকালে ডিসেম্বর মাসে আবারও এসেছিলেন এই বাগানে ক্যালেন্ডার ফটোশ্যুট করতে। তো কোন ক্লাসে পড়িস? ক্লাসটার নাম জানি না তাই তো? জানিস না? আমি ওই বাবা এবিসিডি। আমি টিউশন। খুব মিষ্টি। যাবি আমাদের বাড়ি? গাড়ি আছে, গাড়ি করে ঘোরাবো। চ আমার বাড়ি চ। কুকুর আছে, কুকুর আছে, গাড়ি আছে, বিড়াল আছে। চ। হ্যাঁ যাবে না। এখানে কি কি শুটিং হয়েছে? এখানে আমি ওকে বলতে পারবো না, আসল লোক দেখে তারাই জানে। মানে সিনেমা শুটিং হয় বা ওই সিরিয়ালের। এই তো মনে হয় তুই বাঞ্ছারামের বাগান বইটা দেখেছিলিস? বাঞ্ছারামের বাগান বইটা না, ওটা 45 বছর আগে। না না, এই বাগানের বই আছে। ও ওই পার দিয়ে ছবিটা তুললে সিঁড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা স্থান, হ্যাঁ, আর ওইটা হচ্ছে ঘর। ওই যে ঘর। হ্যাঁ, ওই ঘরে সেই জিত একটা সেই জেলখানায় আছে। ওটা কি বই হয়েছিল জানি, ওই শুটিংটা ওখানে তুলেছিল। ওই দেখা যাচ্ছে ওইটা। এই যে এখানে কিন্তু শম্ভু মানে গায়ে তেল মাখছিল, মানে বন্ধুরা, এবার চলো তোমাদের 200 বছর পুরাতন জমিদারের বাড়িটা দেখাই। এই বাড়িটা কিন্তু এখনও টিকে আছে। আর এখানে কিন্তু এখনও চক্রবর্তী জমিদারের বংশধরেরা এখনও কিন্তু বাস করেন। এখন চলছে 8ম জেনারেশন। তো এই হলো সেই জমিদার বাড়ির বারান্দাটা। ভাবো আজ থেকে 200 বছর আগে এখানে কি ঘটেছিল। আর এখন তো বর্তমানে এখানে প্রচুর শুটিং হয়। এখানে কিন্তু দেবী চৌধুরানীর শুটিং হয়েছিল এবং জিৎ মানে জেলখানায় ছিল, সে এখানেই
জেলখানাটাকে বানানো হয়েছিল। তো এখানে কিন্তু প্রচুর বইয়ের শুটিং কিন্তু হচ্ছে, হবেও। আমি এখন কিন্তু গেটটা খুলে 200 বছর পুরাতন জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরটা দেখো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনও কিন্তু এখানে চক্রবর্তী জমিদার পরিবারের বংশধরেরা বাস করেন। তো এই হলো ভেতরটা। বন্ধুরা, তো তোমাদের আমি আজকে ঘুরিয়ে দেখালাম আমাদের একটা ঐতিহাসিক শুটিং সেন্টার, যেখানে কিন্তু এই মাটিতে এই বাগানে কী আছে জানি না, যে বই করে বা যে সিরিয়ালে শুটিংই হোক না কেন সব কিন্তু ফেমাস হয়। যেমন দেবী চৌধুরানী, যেমন তো বাঞ্ছারামের বাগান তো কথাই নেই, যার জন্য কিন্তু বাগানটার নামই হচ্ছে বাঞ্ছারামের বাগান। তো ভালো লাগলো, ভীষণ শান্তিপূর্ণ বাগান। আমরা শহর থেকে আসছি, শিয়ালদা থেকে আসছি, কি গরম, কিন্তু এই বাগানে যখন ঢুকলাম না তখন মনে হচ্ছে জায়গায় জায়গায় এসি লাগানো, এত সুন্দর হাওয়া, ঠান্ডা, গাছের প্রকৃতির হাওয়া, তো ভীষণ ঠান্ডা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো, দেখে যাও, কারণ এখন তো সব গাছগাছালি কেটে ঘর বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। এই বাগান আমাদের কতদিন থাকবে জানি না, তো দেখে যাও, খুব ভালো লাগবে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও আর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন, যারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অবশ্যই দেখো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, টাটা।